যেখানে আল্লাহ নবীকে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়, প্রতিটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছেন, সম্মান দিয়েছেন, ঠিক তদ্রূপ আমার আপনারও উচিত প্রত্যেকটা সময়ে, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি কাজের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রটা কি ছিল। ভাই আমি আপনি ভাবি যে দুনিয়ার বুকে আল্লাহর নবীর আশেক আমি আর আপনি, আর কেউ মনে হয় কি না আশেক? না, হতে পারে না, ভুল। তাম পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর নবীর আশেক। আপনি ইতিহাস খুঁজে দেখেন, হাদিস খুঁজে দেখেন, পানি আল্লাহর নবীর আশেক, আগুন আল্লাহর নবীর আশেক, গাছপালা তরুলতা আল্লাহর নবীর আশেক, চন্দ্র সূর্য আল্লাহর নবীর আশেক, আপনার সমগ্র মানব জাতির ভিতরে যারা দিন বুঝে তারাও আল্লাহর নবীর আশেক, ঠিক তদ্রূপ প্রতিটি পশু আল্লাহর নবীর আশেক। মুসলমান বাবাজিরা আমার, আমি বলছিলাম পানিও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেক। কেমনে? আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আগমন করার পূর্বেই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে যখন দুনিয়ার চলে আসলেন, মায়ের গর্ভে আসার পর আল্লাহর নবীর শানে, আল্লাহর নবীর রহমতে, আল্লাহর নবীর সম্মানার্থে আল্লাহর নবীর আম্মা জান যখনই পানি বহন করার জন্য জমজম কূপের পাশে গিয়ে দাঁড়াইতো, ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা পানি ওঠানোর জন্য বালতিটা কূপের মধ্যে নামাইতো হইতো না, পানিটা আস্তে 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 কূপের উপরে চলে আসতো রহমাতুল লিল আলামিনের সম্মানার্থে, রহমাতুল লিল আলামিনের মায়ের যেন কোনো কষ্ট না হয়। তার মানে বোঝা গেল পানিও আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেক। আল্লাহর নবীর সম্মানার্থে পানি কূপের নিচ থেকে উঠে উঠে চলে আসে। আরবের মহিলারা আম্মা জান আমেনাকে বলে, বোন আমেনা তুমি কূপের পার থেকে যেও না, কূপের পাশে দাঁড়ায় থাকো, তুমি যদি চলে যাও কূপের ভেতরে বালতি নামায় আমাদের পানি উঠাতে কষ্ট হবে, আমরা কষ্ট সহ্য করতে চাই না, তুমি কূপের পাশে দাঁড়ায় থাকো, তোমার নবীর সন্তান তোমার সম্মানার্থে, তোমার সন্তানের সম্মানার্থে কূপের পানিগুলো নিচে যাবে না, আমরা সুন্দরভাবে পানিগুলো নিয়ে বাড়ি ফিরেতে যেতে পারবো। এজন্য বলছিলাম শুধু মানুষ আল্লাহর নবীর আশেক নয়, পানিও আল্লাহর নবীর আশেক। আমি বলছিলাম আগুনও আল্লাহর নবীর আশেক। কেমনে আশেক? ইতিহাস খুঁজে দেখেন, সহস্র বছর ধরে যে অগ্নিকুণ্ড, পারস্যের অগ্নিকুণ্ড জ্বলতেছিল, একটা মুহূর্তের জন্য নির্বাপিত হয়নি, নিভে যায়নি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন মায়ের গর্ভে আগমন করেন, দুনিয়ার বুকে আগমন করেন, এক মুহূর্তের মধ্যে সহস্র বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড নির্বাপিত হয়ে যায় মুহূর্তের জন্য। কেন? মুহাদ্দিসিনে কেরামগণ, মুআররিখিনগণ বলেন, যখন আল্লাহর নবী দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছেন, আল্লাহর নবীর সম্মানার্থে তাম পৃথিবীর মানুষ ব্যতীত সকল সৃষ্টি আল্লাহর নবীকে স্বাগত জানাইছেন, যার কারণে সহস্র বছর ধরে প্রজ্বলিত করা আগুন একটা মুহূর্তের জন্য যেটা নিভে যায়নি, আল্লাহর নবীর আগমনে মুহূর্তের মধ্যে নির্বাপিত হয়ে যায়। এটা আল্লাহর নবীর সম্মানার্থে। যদি বলেন হলো না, হাদিস খুঁজে দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 10 বছর পর্যন্ত খেদমত করছেন। আল্লাহর নবী বলে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী আমাকে বলেনি, আনাস রে তুমি এটা কেন করলা আর ওইটা কেন করনি। আমাকে কখনো ধমক দেননি, কোনো মহিলাকেও আঘাত করেনি, কোনো পুরুষকেও আল্লাহর নবী কখনো আঘাত করেনি। তবে হ্যাঁ, ইসলামের জন্য যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী আগমন করেছেন, কোনো কাফেরকে আল্লাহর নবী ছাড় দেননি, কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে আমার নবী আঘাত করেননি। আমাকে একটা মুহূর্তের জন্য বলেনি, আনাস তুমি কেন এটা করলা, এটা কেন করলা না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে দস্তরখানের উপরে আল্লাহর নবী খানা খাইতেন, দস্তরখানটা যখন ময়লা যুক্ত হয়ে যেত, আমি সাবান দিয়ে দস্তরখানটা ধুইতাম না। যখন চুলা প্রজ্বলিত করা হইতো, দস্তরখানটা আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিতাম। ওই আগুনগুলো যে আল্লাহর নবী যে দস্তরখানে ভাত খাইতেন, খাবার খাইতেন, আল্লাহর নবীর সম্মানার্থে ওই আগুন দস্তরখানকে পোড়ায় না, দস্তরখানের মধ্যে যত ময়লা লেগে থাকে সকল ময়লাগুলোকে চুষো নিয়ে দস্তরখান উপরে উঠায়া দেয়। এটা কি জন্য ভাই? আল্লাহর নবীর সম্মানে তো।
আল্লাহর নবীকে ভালোবাসেন, এজন্যই তো পানি আল্লাহর নবীকে ভালোবাসেন, আগুন আল্লাহর নবীকে ভালোবাসেন। জামাদাত, জামাদাত বুঝেন? যার কি নাই প্রাণ নেই, যার কি নেই প্রাণ নেই, এমন সৃষ্টি আল্লাহর নবীকে ভালোবাসেন। ভেতরে কিন্তু কি নাই, প্রাণ নাই, কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসেন। যারা বাইতুল্লাহ সফরে গিয়েছেন, তায়েফে সফরে গিয়েছেন, বাইতুল্লাহ গিয়ে দেখবেন ওই যে বুড়ির মসজিদ আছে, বুড়ির বাড়ি আছে না, যেখানে কাটা বিছাইতো আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মসজিদে নামাজ পড়তে আসতেন, মসজিদের নাম কি? মসজিদে রসুল। এখনো আছে, তবে তালা দেওয়া আছে। তো ওই মসজিদ থেকে একটু সামনে একটা বিশাল পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে দেখবেন একটা পাথর, মিনিমাম এইরকম বিশাল আকারের একটা পাথর, ছোট্ট একটা পাথরের সঙ্গে টেক লাগায় আছে। কিতাবের ভেতরে আসছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফবাসীকে দাওয়াত দিতে গিয়েছিলেন, ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছিলেন। কিছু দুষ্টু কাফেরেরা আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য, মেরে ফেলা দেওয়ার জন্য পাহাড়ের উপর থেকে বিশাল আকারের পাথরটা ছেড়ে দেয়। কিন্তু পাথর ছেড়ে দিলে কি হবে? পাথরও তো আল্লাহর নবীকে ভালোবাসেন। পাথরটা আস্তে আস্তে গড়াইতে 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 এমন জায়গায় এসে ঠেকে যায়, যেখানে ঠেকার কারণে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ছায়া হয়ে যায়, সূর্যের আলোতে ছায়া হয়ে যায়। পাথর আর গড়ে আসে না, দেখবেন এখনো আছে, এত বড় একটা ছোট্ট একটা পাথরের সাথে টেক লাগানো আছে। কেন ভাই? আল্লাহর নবীকে ভালোবাসেন। আর আমি আপনি মুসলমান হয়ে, মানুষ হয়ে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়ে নবীর প্রেম বুঝলাম না, নবীর ভালোবাসা বুঝলাম না, নবীকে চিনলাম না, মাওলাকে চিনলাম না। চিনি কাকে? আমার নেতাকে চিনি, আমার নেত্রীকে চিনি না। আজকে আপনার নেতার বিরুদ্ধে যদি এই বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে আগের অবস্থানে যদি থাকতো, আমি যদি বলতাম এই কোথায় যাইতাম আমি খবর নাই। হায় আফসোস, কপাল পোড়া মুসলমান, একটা বারের জন্য ভাবলা না যে মানুষটা ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে গেছে, যে মানুষটা ইসলামের পরিপন্থী কাজ করে, মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করে, ওই মানুষের বিরুদ্ধে যদি কোনো মুসলমান কথা বলে, ওই মুসলমান গায়েব হয়ে যায়, খবর থাকে না। আর তুমি সেই ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলো, গলা উঁচু করে দাঁড়াও, কথা বলো। মিশকাত শরীফের হাদিস 1333 নম্বর হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি জানো কোনো ব্যক্তি জালেম, স্পষ্ট তুমি জানো, তুমি যদি জানো অমুক ব্যক্তি জালেম, স্পষ্ট সে জালেম তুমি জানো, জানা সত্ত্বেও তুমি যদি কোনো জালেমের পক্ষ অবলম্বন করো, জেনে রাখবা তুমি মুসলমান না। তাহলে কি? জালেম জানা সত্ত্বেও যদি আপনি কোনো জালেমের কি করেন, পক্ষ নিয়ে কথা বলেন, তার পক্ষে দাঁড়িয়ে মাজলুম ব্যক্তির বিপক্ষে দাঁড়ান, মনে রাখবেন আপনি মুসলমান না। কে বলেছেন? কথা বলেন না কেন? কে বলছে? ভয় লাগতেছে? ভয় লাগতেছে যে এতদিন কি করছি? সময় আছে তো, ভয় লাগার কোনো কারণ নেই, সময় আছে। দয়াল নবী, দয়াল মাওলা, আল্লাহর কাছে খালি দুইটা হাত তুলবেন, সেজদায় যাইবেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি বলবেন। আপনার দিলের ইখলাস যদি থেকে থাকে, দিল থেকে যদি বলতে পারেন, মাওলার উপর বিশ্বাস নিয়ে যদি বলতে পারেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, বলতে দেরি, মাওলা ক্ষমা করতে দেরি নাই। আপনার ইখলাসের উপর নির্ভর করবে আপনার ক্ষমা, আপনার নিয়তের উপর নির্ভর করবে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনার আমলের উপর নির্ভর করবে, আপনার বিশ্বাসের উপর নির্ভর করবে আপনি ডানপন্থী না বামপন্থী। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর হাদিস, মিশকাত শরীফে যে হাদিসগুলো আনছে, এখানে অনেক আলেম ওলামা আছে, অধিকাংশ হাদিস বুখারী মুসলিমের। বুখারী মুসলিম থেকে যদি নাও আসে, সিহাহে সিত্তা, অর্থাৎ যে 6টা হাদিসের কিতাব সবচেয়ে বেশি শুদ্ধ বলে আমাদের সমাজে কি আছে, প্রসিদ্ধ লাভ করেছে, ওই 6টা গ্রন্থ থেকে হাদিস নিয়ে আসা হয়েছে। সেই মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি জানো যে অমুক ব্যক্তি জালেম, অন্যায় করতেছে অমুকের উপরে, তুমি তার পক্ষ নিয়ে যদি তার পক্ষে দাঁড়িয়ে যাও, মাজলুমের বিপক্ষে দাঁড়ানোর কারণে তুমি আমি নবীর উম্মত হিসেবে তুমি বিবেচিত হবে না, তুমি মুসলমান নয়। কি ব্যাপার, কিছু বলেন না যে? কোনটা কি বলবেন এখন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার? এই তো আমরা বাঙালি। এখন যদি বলা হইতো আপনার নেত্রীর বিরুদ্ধে
আপনার নেতার বিরুদ্ধে, অমকের বিরুদ্ধে, তমকের বিরুদ্ধে, তখন আপনি কি বলা লাগবে ওখানে আপনাকে শিখাই দিতে হতো না, আর এখন কি বলতে হচ্ছে এটাও শিখাই দিতে হচ্ছে। এই তো মুসলমান আমরা নাকি? নাউজুবিল্লাহ বলা উচিত ভাই। আল্লাহ পাক, নাউজুবিল্লাহ শব্দের অর্থ আল্লাহ পাক আমাকে ওইটা থেকে কি করেন, ওই মুসিবত থেকে, ওই ফিতনা থেকে, ওই বালা থেকে হেফাজত করুন। নাউজুবিল্লাহর অর্থ আল্লাহ পাকের কাছে কি চাই? পানাহ চাই।